السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال تعالى أيضا في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله একটু রাসূলের মহব্বতে আর একটু জোরে সোরে প্রাণ খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله मुबारक बाद दुनिया में वो शाह मुरसली आया, मुबारक बाद दुनिया में वो शाह
मुरसली आया के जिनसे बट गए पैगंबर नहीं आया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। চট্টগ্রাম জেলার ঐতিহ্যবাহী থানা লোহাগাড়ায় সুন্নতি শাহ মঞ্জিল কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক 19 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের 10ম দিবসে শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম, মঞ্চে সরাসরি আমার উস্তাদ বসে আছেন, অনেক উলামায়ে কেরাম এখানে রয়েছেন যাদের শিক্ষার্থী হওয়া ছাত্র হওয়ার যোগ্যতা আমার নেই। সে সমস্ত উলামায়ে কেরামদের সামনে কথা বলার জন্য আদিষ্ট হয়েছি ওনাদের দোয়া নিয়ে। সে সমস্ত মাতার তাজ তুল্য উলামায়ে কেরাম, উপস্থিত দিনদার ইমানদার নবী প্রেমিক ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক ভাইয়েরা, স্বেচ্ছাসেবক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছেন আমার পর্দানশীলা মা ও বোনেরা, মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীব্যাপী যে সমস্ত বাংলাদেশি ভাইরা আমাদেরকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন, সবার প্রতি আমি আবারও বিনীতভাবে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়ার সুজুদ পেশ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান দরবারে অযুত কোটি অগণিত দরুদ এবং সালাম পেশ করে আমার নির্দিষ্ট বিষয়বস্তুর দিকে এগিয়ে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাকে বিষয় দেয়া হয়েছে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বৈশিষ্ট্য ও আমাদের করণীয়। আমাদের দেশে আমরা স্বাভাবিকভাবে জানি এবং বুঝি একজন মানুষের শান এবং মর্যাদা যত বেশি তার দায়িত্ব তত বেশি। আপনারা কি কথা বুঝতে পারছেন? একজন মেম্বারের যত না দায়িত্ব, চেয়ারম্যানের তার চেয়ে বেশি দায়িত্ব, কারণ তার পদবি এবং সম্মান বেশি। একজন এমপি সাহেবের মর্যাদা বেশি, সম্মান বেশি, তাই দায়িত্ব বেশি। এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য প্রাণী অসংখ্য সৃষ্টি তিনি সৃষ্টি করেছেন। সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি কি? মানুষ। কি বলেন না? মানুষ। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠতমের তকমা দিয়েছেন, লকব দিয়েছেন, পদক দিয়েছেন। আবার এই মানুষগুলোর ভিতরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে যারা আল্লাহর উপর ঈমান আনে তথা মুসলমান। জোরে বলুন ঠিক কিনা? এই মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর নবীর উম্মত, যারা আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা হতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং মানুষ হিসেবে শ্রেষ্ঠ সৃষ্টি জগতের উপরে আবার অসংখ্য নবী রাসূল পৃথিবীর বুকে এসেছে, যারা ঈমান এনেছে তারা সবাই মুসলমান। সেই হিসেবে ঈমানদারদের ভিতরে, মুসলমানদের ভিতরে আমরা যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি, আমাদের সম্মান এবং মর্যাদা অনেক বেশি। এখন আসুন, পদক যখন বেড়েছে, লকব যখন বেড়েছে, সম্মান যখন বেড়েছে, মর্যাদা যখন বেড়েছে, তখন অবশ্যই আমাদের করণীয় বেড়ে গেছে। জোরে বলুন ঠিক কিনা? কাজ না করে, কর্ম না করে, আমল না করে আল্লাহর নবীর উম্মত দাবি করা যাবে না। জোরে বলুন ঠিক কিনা? অতএব আজকের এই সময়ে, এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের সম্মান, উম্মতে মুহাম্মাদের সম্মান বেড়ে যাওয়ার প্রধানতম কারণ হচ্ছে
বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনি শ্রেষ্ঠ নবী, আর ওই শ্রেষ্ঠ নবীর উম্মতরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আমাদেরকে পাঠানোর পূর্বে রূহের জগতে দুইটি সমাবেশ করেছিলেন। একটি সমাবেশ ছিল শুধু আমাদের রূহগুলোকে নিয়ে, আদম থেকে শুরু করে শেষ কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর বুকে আসবে সমস্ত রূহগুলোকে উদ্দেশ্য করে ভাষণ দিয়েছিলেন। আবার এই রূহগুলো থেকে নবী এবং রাসূলদেরকে আলাদা করে আবার একটি ভাষণ দিয়েছিলেন। সেই ভাষণে কি বলা হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ৮১ নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, إذا أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আপনি স্মরণ করুন সে সময়ের কথা যখন রূহের জগতে সমস্ত নবীগুলোকে একত্রিত করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সবাইকে রূহের জগতে নবী হিসেবে সাব্যস্ত করেছেন। রাসূল হচ্ছে একজন। কয়জন? কথা বলতে হবে, কয়জন? রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের রূহগুলোকে একত্রিত করে বললেন, তোমাদেরকে আমি কিতাব দেব, তোমাদেরকে আমি হিকমত দেব, কিতাব থেকে যা দান করব, তোমাদেরকে প্রজ্ঞা, তোমাদের জীবন চলার জন্য যে মুজিজা আমি দান করব। তোমরা যখন নবুয়তের দায়িত্ব পালন করবে পৃথিবীর বুকে, ওই দায়িত্ব পালন করার মুহূর্তে যদি একজন রাসূল চলে আসেন, সেই রাসূলের উপর তোমরা অবশ্যই অবশ্যই ঈমান আনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা তোমাদের নবুয়ত বাদ দিয়ে দিবে, তোমাদের রিসালাতগিরি বাদ দিয়ে দিবে, তোমরা আর নবী হিসেবে পরিচয় দিতে পারবে না দুনিয়ার বুকে। তোমাদের জীবদ্দশায় যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসেন, তাহলে অবশ্যই তার উপরে ঈমান আনা, তাকে সাহায্য সহযোগিতা করা তোমাদের উপর ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন করতে চাই, এখানে আল্লাহ রাব্বুল আলামিন একজন রাসূলের কথা বলেছেন, নাম ধরেন নাই, তিনি কোন রাসূল? আপনারা দেখবেন আদম থেকে শুরু করে যাতে কালেমা পৃথিবীর বুকে এসেছে, সমস্ত নবীদের কালেমা ছিল কি ছিল না? ছিল কি ছিল না? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এইভাবে সমস্ত নবীদের জন্য আলাদা আলাদা লকব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কালেমা দিয়েছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কালেমা দিলেন যেই কালেমার ভিতর রাসূল শব্দটা আছে। জোরে বলুন ঠিক কিনা? ওই যে রূহের জগতে নবীদের থেকে বলেছিলেন, নবীদেরকে বলেছিলেন যে একজন রাসূল আসবেন, সেই রাসূলের কালেমাটা এতটা বেশি আল্লাহ রাব্বুল আলামিন স্থায়িত্ব দান করেছেন, পৃথিবী শেষ হয়ে যাবে, এরপরেও ওই কালেমা শেষ হবে না। সেই কালেমাটা একবার পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন এখানে রাসূল বলা হয়েছে। আল্লাহর নবী ইরশাদ করেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, মুহাম্মদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে এনেছেন, রাসূল যখন মেরাজে গিয়েছিলেন তখন আরশে আজিমের পায়ার মধ্যে তিনি দেখতে পেয়েছিলেন সেখানে একটাই কালেমা লেখা আছে। কয়টা কালেমা? একটা কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসবেন, তখন তোমরা তোমাদের নবুয়ত বাদ দিয়ে, তোমাদের রিসালাত বাদ দিয়ে আল্লাহর উপর, রাসূলের উপর ঈমান আনতে হবে, তার দিন প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করতে হবে, আর না হয় তোমাদেরকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে রূহের জগতে বললেন, তোমরা এটার উপরে আমার সাথে অঙ্গীকারবদ্ধ হচ্ছ নাকি? নবীরা সব বললেন, আমরা অঙ্গীকারবদ্ধ হলাম। আমাদের জীবদ্দশায় যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা ওই রাসূল চলে আসে, তাহলে তার উপর আমরা ঈমান আনব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তোমাদের উপর সাক্ষী থাকলাম। খবরদার খবরদার, এই সাক্ষী যেন মিথ্যা হয়ে না যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ তিনি ইরশাদ করেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিউমর ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আন্না মূসা কানা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা আন ইয়াত্তাবিআনি। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রাগান্বিত হয়ে একটি কারণে হযরত ওমরকে বললেন, ওমর রে, এই সময় যদি মূসা চলে আসতো তাহলে তার উপর ফরজ হয়ে যেত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করা, অনুসরণ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আলিশান সম্মান, সমস্ত নবী এবং রাসূলরা তাদের কওমের কাছে, নির্দিষ্ট কওমের কাছে, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, নূহ আলাইহিস সালাম এসেছিলেন তার কওমের কাছে। ওয়া ইলা আদিন আখাহুম হুদান, হুদ আলাইহিস সালাম এসেছিলেন আদ জাতির কাছে। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান, সালেহ আলাইহিস সালাম এসেছিলেন সামুদ জাতির কাছে। এভাবে নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট গণ্ডির জন্য, নির্দিষ্ট কতিপয় মানুষের জন্য এসেছিলেন সমস্ত নবীরা। আর আমার নবী এসেছেন সমস্ত মানুষের জন্য, সকল সৃষ্টি জগতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া, শুনে রাখুন, আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি জগতের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে, নবী হিসেবে, রহমত হিসেবে, দয়ার সাগর হিসেবে প্রেরণ করেছেন। অন্য কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত শান এবং মর্যাদা দেয় নাই। ঠিক তবে ঠিক আমার ভাইরা, এই জন্য শায়ের বলেন, जहां तक है रबूबियत खुदा की वहां तक है नबूवत मुस्तफा की। পাহাড়ের আনাচে কানাচে, গভীর সমুদ্রের অতল তলে, কিংবা সাত আসমানের উপরে, সাততম জমিনের নিচে, যেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের রবুবিয়ত চলে, সমস্ত জায়গায় আমার নবীর নবুয়ত চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া কানান নাবিয়্যু ইউবআসু ইলা কওমিহি খাসসাতান, সমস্ত নবীরা এসেছেন নির্দিষ্ট কওমের কাছে। ওয়া বুইসতু ইলান নাসি আম্মা, আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি সমগ্র মানুষের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সমস্ত নবীরা ডাক দিয়েছেন ইয়া কওমি বলে, ও আমার গোত্রের লোকেরা, ও চৌধুরী বংশের লোকেরা, ও খান বংশের লোকেরা, এভাবে গোত্রের নাম ধরে ধরে ডাকেছেন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী হে, সমস্ত নবীরা তাদের কওমকে ডেকেছিলেন ইয়া কওমি, ও আমার গোত্রের লোকেরা, আর আপনি ডাক দিবেন ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর সকল মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবধান আছে কি নাই? এই যে সম্মান এবং মর্যাদা, মেরাজে গিয়েছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত নবীদের ইমামতি করেছেন। জোরে বলুন ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাস গেলেন, তিনি বললেন, ওয়াকাদ রাআইতুনি ফি জামাআতিন মিনাল আনবিয়া, আমি নবীদের এক বিশাল মজলিস দেখতে পেলাম। ফাহানাতিস সালাত, নামাজের টাইম হয়ে গেল, সময় হয়ে গেল। ফাআম্মামতুহুম, আমি সমস্ত নবীদেরকে নিয়ে সমস্ত নবীর ইমামতি করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এতদিন বলেছেন ইমামুল মুরসালিন, ইমামুন নবিয়্যিন, আজকে এই মসজিদে আকসায় সেটার পূর্ণতা দান করলেন বাস্তবতার মাধ্যমে। লক্ষ লক্ষ নবীর সামনে আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ইমামতি করলেন। তাহলে উম্মতে মুহাম্মাদের মর্যাদার প্রথম কারণ হচ্ছে শ্রেষ্ঠ নবী তারা পেয়েছেন। কি নবী পেয়েছেন? শ্রেষ্ঠ নবী। এর বর্ণনা করে শেষ হবে না। 2 নম্বর, শ্রেষ্ঠ আসমানি কিতাব তারা পেয়েছেন। শ্রেষ্ঠ আসমানি কিতাবের নাম কি?
আপনারা জানেন তাওরাত, জবুর, ইনজিল সহ কোরআন বাদে 103 খানা কিতাবের একটি অক্ষত নির্ভুল একটি গ্রন্থ আজকের পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। জোরে বলুন ঠিক কিনা? কোরআন এমন একটি কিতাব, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন পৃথিবীতে আমি 103 খানা কিতাব পাঠিয়েছি, কোন কিতাবকে আমি সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করি নাই বলেই তাওরাত, জবুর, ইনজিল আজকের পৃথিবীতে সংরক্ষিত অবস্থায় নাই। জোরে বলুন ঠিক কিনা? বিকৃতি হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনকে আমি এমন ভাবে ধারণ করেছি, এই কিতাবখানাকে আমি নিজেই হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছি। পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কোরআনটাকে হেফজ করে কলবের ভিতরে ধারণ করে, ঠিক না বেঠিক? পৃথিবীর সমস্ত কোরআন যদি মুছে ফেলা হয়, সমস্ত কোরআনকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়া হয়, এমন হাফেজে কোরআন রয়েছেন যাদের বুক থেকে সিরে আল কোরআন আবার নতুন ভাবে চাপানো যেতে পারে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, এই কিতাবখানা যদি ধ্বংস করে দেওয়ার জন্য পৃথিবীর সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে সমস্ত কিতাবগুলোকে, কোরআনগুলোকে যদি আগুনে ফুলে ছাই করে দেয়, অথবা সমস্ত হাফেজে কোরআনকে যদি দুনিয়ার বুক থেকে নিচ্ছিন্ন করে দেয়, এমন একটি জায়গায় আমি কোরআনকে সংরক্ষণ করেছি, পৃথিবীর কোনো শক্তি নাই সেখানে পৌঁছবে। জোরে বলুন ঠিক কিনা? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। সেই লাউহে মাহফুজে পৃথিবীর কোন শক্তি কি পৌঁছতে পারবে? যেতে পারবে? লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুন মিন হাকিমিন হামিদ। সূরা ফুসসিলাত 42 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এমন এক সংরক্ষিত কিতাব, যেই কিতাবের ডান পাশ দিয়ে, বাম পাশ দিয়ে, সামনে দিয়ে, উপর দিয়ে, নিচ দিয়ে কোনো বাতিল প্রবেশ করতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? তারা সবাই যদি একত্রিত হয়ে এই কোরআনের আলোকে নির্বাপিত করে দিতে চায়, মুছে ফেলতে চায়, হাজার হাজার আলেম ওলামাকে যদি ফাঁসির কাষ্ঠেও ঝুলিয়ে দেয়, এরপরও আল কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণে। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আমরা দেখেছি যেখানে কোরআনের আওয়াজ দেওয়া হতো, এমন কুলাঙ্গার নেতা ছিল যারা মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? এই সাতকারে লোহাগায় মাহফিল করতে হলে অনুমতি নিতে হতো। জোরে বলুন ঠিক কিনা? অথচ আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, উদু ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তোমরা আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করো সুন্দর কথার মাধ্যমে, ওয়াল মাউইজাতিল হাসানা, আর ওয়াজের মাধ্যমে। কিসের মাধ্যমে? ওয়াজের মাধ্যমে। যে ওয়াজের অনুমতি এই জমিনদার সে আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে অনুমতি দিয়েছিল, সেই আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে তোমরা কারা যাদের অনুমতি নিয়ে আল কোরআনের মাহফিল করতে হয়? যে বলুন ঠিক কিনা? আল কোরআনের সাথে বেয়াদবি করলেন যুগে যুগে অনেক নেতা নেত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কিতাবের সাথে বেয়াদবি করার কারণে ইতিহাসে রাস্তা করে নিক্ষেপ করেছে। জোরে বলুন ঠিক কিনা? ফেরাউন নাই, নমরুদ নাই, আবু জেহেল নাই, তাদের উত্তরসূরিরা এই দেশে থাকতে পারে না, পারে না, পারে না। এই কিতাব সমস্ত কিতাবের সার নির্যাস। সমস্ত কিতাবের কি? ইতিপূর্বে 103 খানা কিতাব এসেছিল, সেই কিতাবগুলোর সার নির্যাসগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে দিয়ে আরো কিছু নতুন কথা শরীয়তের বিধিবিধান দিয়ে এটাকে মুকাম্মেল করে দিলেন, পরিপূর্ণ করে দিলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলুন ঠিক কিনা? এই কোরআন কিংবা ইসলামের বিধিবিধানের ভিতরে সংযোজন আর বিয়োজন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। জোরে বলুন ঠিক কিনা?
সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই সূরা মাইদার 48 নম্বর আয়াতে বলেন, ওয়া আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাবি ওয়া মুহাইমিনা আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে এমন এক কিতাব নাজিল করলেন, এমন এক কোরআন, যে কোরআন কানা ইতিপূর্বে যত কিতাব নাজিল হয়েছে সমস্ত কিতাবের সত্যায়ন করার জন্য, সমস্ত কিতাবের বিষয়গুলোকে সার সংক্ষেপগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত কিতাব নাজিল করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং উম্মতে মুহাম্মাদি তার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই কোরআনকে ধারণ করবে, লালন করবে, পালন করবে, শিখবে, শিখাবে, প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হবে। জোরে বলুন ঠিক কিনা? যদি আল কোরআন এই কিতাব প্রতিষ্ঠার জন্য যদি কেউ আন্দোলন না করে, স্বপ্ন না দেখে, বিশ্বনবী বলেছেন সে যদি মৃত্যুবরণ করে মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এমন মুসলমান আছে কি নাই? তারা নামাজ পড়তে রাজি, তারা রোজা রাখতে রাজি, তারা হজ করতে রাজি, তারা মাঝে মাঝে যাকাত দিয়ে টিভিতে কিংবা মিডিয়াতে দেখাতেও রাজি, কিন্তু আল কোরআনের বিধান সংসদে কায়েম হোক এটা মানতে তারা রাজি নয়। জোরে বলুন ঠিক কিনা? কারণ হচ্ছে এই কিতাব যদি সংসদে প্রতিষ্ঠিত হয় তাহলে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করতে পারবে না। জোরে বলুন ঠিক কিনা? নারী নিয়ে অশ্লীলতা করতে পারবে না, নাচার গানে আকণ্ঠ নিমজ্জিত থাকতে পারবে না বলেই ওই সমস্ত নেতারা প্রয়োজনে নামাজ পড়বে, রোজা রাখবে, প্রতি বছর হজ আর উমরা করবে, কিন্তু আল কোরআন প্রতিষ্ঠিত হোক তারা চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। ও দুনিয়ার মানুষ, আমার বান্দারা, তোমাদের কি হলো? এমন একটি কিতাব আমি নাজিল করলাম যে কিতাবটা সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারে, একটি দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে পারে। ওই কিতাবের কিছু অংশ তোমরা মানবে আর কিছু অংশ তোমরাও স্বীকার করবে। যদি এমনটি করে থাকো তাহলে দুনিয়ার বুকে তোমরা লাঞ্ছনার শিকার হবে। আজ পৃথিবীর কোথাও মুসলমানরা শান্তিতে আছে নাকি? কারণ হচ্ছে কোরআন থেকে তারা দূরে সরে গিয়েছে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা শাদ্দিল আযাব, আর কিয়ামতের জন্য তো তাদের জন্য কঠিন শাস্তির বরাদ্দ করে রেখেছে। জোরে বলুন ঠিক কিনা? কাদের জন্য? যারা কিতাবের আকিমুস সালাত মানতে রাজি কিন্তু আকিমুদ্দিন মানতে রাজি না। জোরে বলুন ঠিক কিনা? আমাদের আলেম সমাজের মধ্যেও অনেক আছে আকিমুস সালাত তারা বুঝে ভালো করে, নামাজ নিজেও পড়তে হবে আরেকজনকেও পড়াতে হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একই কিতাবে বলেছেন আকিমুদ্দিন, দিন কায়েম করতে হবে। এই কথাটার অর্থ তারা বুঝে না, কারণ দিন কায়েমের কথা বললে পরে রক্ত ঝরতে পারে, রক্ত চক্ষু উপেক্ষা করতে হবে, কণ্ঠকাকীর্ণ পথ পাড়ি দিতে হবে। এই পথ কুসুমাস্তীর্ণ পথ নয়, এখানে মামলা আছে, হামলা আছে, ফাঁসির দড়ি আছে। জুড়ে বলুন ঠিক কিনা? কিন্তু ওরাই হচ্ছে শ্রেষ্ঠতম উম্মত, ওরাই হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠতম বান্দা, যারা সকল ফাঁসির রজ্জুকে নিজের পায়ের জুতা মনে করতে পারে। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন না ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কিতাব কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, সুতরাং এই কিতাবের অনুসরণ করা, এর উপর ঈমান আনা, এটাকে শিক্ষা গ্রহণ করা, এটা শিক্ষা দেওয়া এবং প্রতিষ্ঠা করার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে কোলে কোলে বলে দিয়েছেন। যদি এই কোরআন অনুযায়ী সমাজ পরিচালনা না হয় তাহলে কশিত কালেও একটি সমাজে শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? তাহলে উম্মতে মুহাম্মাদীর সর্বশ্রেষ্ঠ মর্যাদার অন্যতম একটি কারণ হচ্ছে কোরআন। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে
শ্রেষ্ঠ উম্মত হিসেবে তৈরি করেছেন। কি উম্মত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ও দুনিয়ার মানুষ, কান খাটা করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে, তোমাদেরকে মানবতার কল্যাণে বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই শ্রেষ্ঠত্বের অন্যতম কারণ হচ্ছে তোমরা ভালো কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবা। জোরে বলুন ঠিক কিনা? আপনি সমাজে যদি নামাজের কথা বলেন তেমন কোনো অসুবিধা নাই, রোজা রাখতে বললে তেমন কোনো অসুবিধা নাই, হজ করতে বললে তেমন কোনো অসুবিধা নাই। জোরে বলুন ঠিক কিনা? আপনি যখনই বললেন সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অর্থাৎ নেগেটিভ যে আমলগুলো রয়েছে যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, বিশ্বনবীর মাধ্যমে হারাম করেছেন, ওই হারাম কাজ থেকে বিরত থাকার কথা বললেই তেলে বেগুনে জ্বলে উঠবে। জোরে বলুন ঠিক কিনা? তেলে বেগুনে জ্বলে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের শ্রেষ্ঠত্ব দান করেছেন, ভালো কাজের আদেশ দিতেই হবে, অসৎ কাজ থেকে বিরত থাকতে হবে, থাকতেও হবে, রাখতেও হবে, ভালো কাজ করতেও হবে, কি করার জন্য বলতেও হবে। তাহলেই আপনি আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পারবো। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর নবী মুসনাদ আহমদের 1361 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেন, ওয়া জুইলাত উম্মতি খায়রাল উমাম। তাফসীর ইবনে কাসির এই কুনতুম খায়রা উম্মাহ সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতের তাফসীরে এই হাদিসটি নিয়ে এসেছেন এবং তিনি বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মতরা শ্রেষ্ঠ উম্মত, তার অন্যতম দলিল হচ্ছে আল্লাহর নবী বলেছেন, ওয়া জুইলাত উম্মতি খায়রাল উমাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে শ্রেষ্ঠ উম্মত করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আরো ইরশাদ করেন, ইবনে মাজাহ 4288 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 3001 নম্বর, মুসনাদ আহমদের 19509 নম্বর হাদিস, হাদিসটির সনদ হাসান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম ওয়াফাইতুম 70 উম্মাতান আনতুম খায়রুহা ওয়া আকরামুহা আলাল্লাহ। তোমরা উম্মতের 70টি পূর্ণ করেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের আগে 69টি উম্মত গিয়েছে, আমরা 70তম উম্মত হিসেবে দুনিয়ার বুকে এসেছি। আল্লাহর নবী বলেন, আনতুম খায়রুহা ওয়া আকরামুহা আলাল্লাহ। তোমরা হচ্ছ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ জাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠ জাতি আমি শুরুতেই বলেছিলাম, লকব যত বাড়বে, সম্মান যত বাড়বে, মর্যাদা যত বাড়বে, করণীয় দায়িত্ব তত বেশি বেড়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই উম্মত শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে শর্ত জুড়ে দিলেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এখন নিজেকে নিজে প্রশ্ন করুন, আমি কি ভালো কাজের আদেশ দিই কিনা? আমি পরিপূর্ণভাবে ভালো কাজ করি কিনা? ভালো কাজ বলতে আল্লাহ যা করতে বলেছেন, রাসূল যা করতে বলেছেন, পৃথিবীর বুকে চেয়ে ভালো কাজ আর হতে পারে? আর যা আল্লাহ নিষেধ করেছেন, রাসূল নিষেধ করেছেন, তা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিন্দনীয় কাজ, ঘৃণার কাজ। সেই কাজ থেকে আমি বেঁচে থাকি কিনা, অথবা বেঁচে থাকার জন্য সমাজে আমি কাজ করি কিনা, দুইটার একটাও যদি আমার কাছে অপূর্ণ থাকে, তাহলে আল্লাহর নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার সম্ভাবনা আছে নাকি? নাই। ফতোয়া দিয়েছেন আপনারা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইতিপূর্বে রাসূলও বলেছেন, ইতিপূর্বে অনেক মানুষ ধ্বংস হয়ে গেছে, কারণ তারা ভালো কাজের আদেশ দিত না। ঠিক না ঠিক? সময় সংক্ষিপ্ত, তাই আমরা দ্রুত আলোচনা করতে হবে। কিন্তু আমাদের ভিতরে অনেক মুমিন নামদারি আছে, তারা কিন্তু ভালো কাজের আদেশ দেয় না, বরং ভালো কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে। জোরে বলুন ঠিক কিনা? নামে মুসলমান কিন্তু সিরাতুন নবী হতে দিবে না, নামে মুসলমান কিন্তু তাফসীর মাহফিলের কথা শুনলে গায়ে আগুন জ্বলে যায়। জোরে বলুন ঠিক কিনা? এমন আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাই বললেন,
المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف সূরা তাওবা 67 নম্বর আয়াত। তোমাদের সমাজের ভিতরে শ্রেষ্ঠ নবীর মতো উম্মতের মতো লাগবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, পাগড়িও পড়তে পারে, জুব্বাও পড়তে পারে, মেসওয়াকও করতে পারে, হজ উমরাও করতে পারে, কিন্তু তারা হচ্ছে খাঁটি মুনাফিক। জোরে বলুন ঠিক কিনা? কাফের স্পষ্ট বোঝা যায়, ইহুদি নাসারা মুশরিক হিন্দু স্পষ্ট বোঝা যায়, কিন্তু মুনাফিক হচ্ছে আমার আপনার মতো যারা এমনকি আল্লাহর নবীর পিছনেও নামাজ পড়েছে। জোরে বলুন ঠিক কিনা? দাড়ি টুপির কমতি ছিল না, পাগড়ির কমতি ছিল না, কিন্তু তারা কি করে? তারা একে অপরের বন্ধু হয়ে ভালো কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে, অসৎ কাজ করার জন্য মানুষদেরকে উদ্বুদ্ধ করে। জোরে বলুন ঠিক কিনা? আমাদের সমাজে এরকম মুসলমান আছে কি নাই? সুতরাং আমরা যদি সফল হতে চাই, শ্রেষ্ঠ উম্মত হতে চাই, তাহলে সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত, এমন একটি জনগোষ্ঠী থাকা উচিত যারা মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করবে আর খারাপ কাজ থেকে বিরত রাখার প্রচেষ্টা চালাবে। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারা দুনিয়ার জিন্দেগিতে তাদের টাকা পয়সা না থাকতে পারে, বিশাল বিশাল ব্যবসা না থাকতে পারে, হাজার হাজার কোটি টাকার মালিক নাও হতে পারে। আল্লাহ বললেন, যারা ভালো কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে বিরত রাখে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, মূলত তারাই সফল দুনিয়া এবং আখিরাতে। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং শ্রেষ্ঠ জাতির অন্যতম নিদর্শন হচ্ছে ভালো কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে বিরত রাখতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের লোকেরা কখনোই পথভ্রষ্টতার উপরে, দালালতের উপরে একত্রিত হতে পারে না। অন্যান্য নবীর অনেক উম্মতেরা পথভ্রষ্ট এবং গোমরাহির উপরে ঐক্যবদ্ধ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন পুরা গোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছেন। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী বলেন, আমার উম্মতের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীর 280 কোটি মুসলমান পথভ্রষ্টতার উপরে, গুমরাহির উপরে এক হবে না। জোরে বলুন ঠিক কিনা? এক হবে। কিছু না কিছু মানুষ অবশ্যই হকের পক্ষে থাকবে কি থাকবে না? তাদের জীবন চলে যাবে, তাদেরকে ঘর থেকে বের করে দেয়া হতে পারে, তাদেরকে হিজরত করতে হতে পারে, মায়ের জানাজা হবে, বাবার জানাজা হবে, জানাজায় উপস্থিত হতে পারবে না। দুনিয়ার কত শত্রুর ভয় আছে কি নাই? এরপরও তারা হক থেকে বিরত থাকতে পারে। কথা বলেন না কেন? বোঝা যায় কথা? বিরত থাকতে পারে? পারে না। সম্মানিত উপস্থিতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুস্তাদরাক হাকিমের হাদিস 402 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াসমাউ উম্মতি আও ক্বালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার উম্মতের সমস্ত মানুষ কখনো ঐক্যবদ্ধ হয়ে পথভ্রষ্টতার উপরে থাকতে পারে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ইনশাআল্লাহ নির্দিষ্ট সময়ে আমি আলোচনা শেষ করব। সুতরাং পথভ্রষ্ট হওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, আমার নবীর উম্মতের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পথভ্রষ্ট হবে না, গুমরাহির উপরে ঐক্যবদ্ধ হবে না। সুতরাং গুমরা কারা? যারা আল্লাহর অস্তিত্ব বিশ্বাসী, যারা মুমিন হওয়ার পরে আবার কাফের হয়ে যায়। মুমিন হওয়ার পরে কাফেরের ঢং রং তামাশা, পূজা পার্বণ, আচার অনুষ্ঠান সংস্কৃতি ভালো লাগবে, তারা হচ্ছে পথভ্রষ্ট। সূরা আল ইমরান 90 নম্বর আয়াত। এরপরে পথভ্রষ্ট কারা? যারা আল্লাহর পথে মানুষদেরকে বাধা দেয়। আল্লাহর পথে কাদেরকে বাধা দেয়? মানুষদেরকে বাধা দেয়, তারাই হচ্ছে পথভ্রষ্ট। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 3। এরপরে পথভ্রষ্ট কারা?
যারা আল্লাহ এবং রাসূলের অবাধ্য হয়, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তারা পথভ্রষ্ট। সূরা আহজাবের 36 নম্বর আয়াত। যারা প্রবৃত্তির অনুসরণ করে, আল্লাহর দ্বীনের অনুসরণ করে না, রাসূলের সুন্নাহর অনুসরণ করে না, তারাও পথভ্রষ্ট। সূরা কাসাস 50 নম্বর আয়াত। যারা জুলুম করে তারাও পথভ্রষ্ট। সূরা ইব্রাহিম 27 নম্বর আয়াত। যাদের অন্তর কঠোর হয়ে গেছে, আল্লাহর কথা বললে চোখ দিয়ে পানি পড়ে না, এরকম মানুষ আছে কি নাই? সূরা জুমার 22 নম্বর আয়াত। এরা হচ্ছে পথভ্রষ্ট। সুতরাং আল্লাহর নবী বললেন, পথভ্রষ্ট কিংবা গুমরাহির উপরে আমার সকল উম্মত একসাথ হবে না, ঐক্যবদ্ধ হবে না। আমরা সবাই এই গুমরাহির পথ থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপর এই নবীর উম্মতের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, এই নবীর উম্মত সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। বুখারী শরীফের 3245 নম্বর হাদিস। হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم أول زمرة تلج الجنة صورتهم على صورة القمر ليلة البدر। প্রথম যে দল জান্নাতের ভিতরে প্রবেশ করবে তাদের চেহারাটা হবে 14 তারিখের সেই চাঁদের মতো, পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা সেখানে থুতু ফেলবে না, তারা নাক ঝাড়বে না, মলমূত্র ত্যাগ করবে না। তারা যে পাত্রে খাবেন সেই পাত্র হবে স্বর্ণের। তারা যে শিরোনি দিয়ে মাথা আঁচড়াবে সেটা হবে স্বর্ণ এবং রূপার। ওয়া মাজামিরুহুমুল আলুওয়াতুম। এইভাবে যা তাদের সামনে উপরে স্বর্ণের লণ্ঠন থাকবে। তাদের গায়ের ঘামগুলো মিশকাম্বরের খুশবু বের হবে। তাদেরকে 2 জন করে এমন স্ত্রী দেয়া হবে যেই স্ত্রীগুলো তাদের ওই মগজ পর্যন্ত, পায়ের মগজ পর্যন্ত দেখা যাবে। এই মুমিনরা একে অপরকে হিংসা করবে না, বিদ্বেষ করবে না। তারা সবাই এক কলবের মতো, এক অন্তরের মতো জান্নাতের ভিতরে থাকবে। আর তারা দিনে এবং রাতে, সকাল সন্ধ্যায় তাসবিহ পড়বে আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 876 নম্বর হাদিস, মুসলিম শরীফেও এসেছে, قال النبي صلى الله عليه وسلم نحن الآخرون الأولون يوم القيامة। দুনিয়ার বুকে আমরা এসেছি সবার শেষে। আমরা সবার শেষে আসছি না? ঠিক কি না? আমরা এসেছি সবার শেষে, কিন্তু কিয়ামতের ময়দানে হবে আমরা প্রথম। ওয়া নাহনু আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ। আর আমার উম্মতের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার উম্মত জান্নাত উদ্বোধন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। অতএব আমাদের উচিত এই জান্নাত পাওয়ার জন্য জান্নাত পাওয়ার করণীয় কাজগুলো করা। এরপরে দুনিয়ার বুকে আখিরাতেও আমরা হচ্ছি উম্মতে মুহাম্মাদি, হচ্ছি আল্লাহর পক্ষ থেকে সাক্ষীদাতা। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 143 নম্বর আয়াতে বলেন, وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ। সমস্ত মানবতার উপরে আল্লাহর পক্ষ থেকে মধ্যমপন্থী জাত হিসেবে সাক্ষীদাতা হচ্ছে উম্মতে মুহাম্মাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 3339 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পেলাম নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে কিয়ামতের ময়দানে নিয়ে আসবেন। সিরাতুন নবী 19 দিন ব্যাপী সিরাতুন নবী লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, আপনি কি আপনার রিসালাতের দায়িত্ব পালন করছেন নাকি? নূহ আলাইহিস সালাম বলবেন, আমি আমার রিসালাতের দায়িত্ব পালন করেছি। নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হবে, আপনার পক্ষে সাক্ষী কারা? বললেন, আমার এই যে শাগরেদরা আছে, আমার যে উম্মতরা আছে তারাই সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের নূহ আলাইহিস সালামের উম্মতদেরকে জিজ্ঞাসা করবে। উম্মতেরা বলবে, আমাদের কাছে কোনো নবী আসে নাই, আমাদেরকে দ্বীনের কোনো দাওয়াতও দেয়
নাই, জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই কথা শোনার পরে নূহ আলাইহিস সালাম যেন আকাশ থেকে পড়ল, চোখ চান বড়া হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, নূহ রে, তোমার অন্য কোন সাক্ষী আছে নাকি? তখন নূহ আলাইহিস সালাম বলবেন, আমার পক্ষে সাক্ষী আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মর্যাদা বেশি না কম? কথা বলেন না, বেশি না কম? কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, সমস্ত নবীরা তাদের উম্মতেরা তাদেরকে স্বীকার করবে। সকল নবীরা বলবে আমাদের পক্ষে আজকে সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে আমরা যে নবুয়তের দায়িত্ব পালন করেছি, রিসালাতের দায়িত্ব পালন করেছি, সাক্ষীদাতা হিসেবে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার উম্মতেরা। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা সাক্ষী দিবে। সম্মানিত উপস্থিতি, এরপরে জান্নাতে অধিক সংখ্যক থাকবে কারা? উম্মতে মুহাম্মদী। জোরে বলুন না কারা? হযরত আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, বুখারী শরীফে 6528, 6642, মুসলিম শরীফে এসেছে, মুসনাদ আহমদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন সাহাবাদেরকে, আতারদাউনা আন তাকুনু রুবআ আহলিল জান্নাহ, যত মানুষ জান্নাতের ভিতরে প্রবেশ করবে আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ উম্মতটি পর্যন্ত, সমস্ত মানুষের ভিতরে যারা জান্নাতে প্রবেশ করবে তাদের 4 ভাগের 1 ভাগ উম্মতে মুহাম্মাদি হোক, তোমরা কি সেটার উপর রাজি আছো? সমস্ত সাহাবারা তো খুশি হয়ে গেছেন। লক্ষ লক্ষ নবীর উম্মত 4 ভাগের 1 ভাগই জান্নাতে যদি উম্মতে মুহাম্মাদি হয়, সেটা কপালওয়ালা কিনা? কথা বলেন। খুশি হয়ে গেল। হ্যাঁ, কুলনা নাম, হ্যাঁ আমরা খুশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতারদাউনা আন তাকুনু সুলুসা আহলিল জান্নাহ, জান্নাতের 3 ভাগের 1 ভাগ উম্মতে মুহাম্মাদি হোক, সেটা থেকে তোমরা খুশি আছো? ক্বালু নাআম, হ্যাঁ এটাতে তো আরো বেশি খুশি। 3 ভাগের 1 ভাগ হলে আরো খুশি না? আল্লাহর নবী বললেন, আতারদাউনা আন তাকুনু শাতরা আহলিল জান্নাহ, জান্নাতের 3 ভাগের 1 ভাগ নয়, পুরো অর্ধেকটা যদি জান্নাতে উম্মতে মুহাম্মাদি হয় তোমরা খুশি হয়ে যাবে নাকি? তখন সমস্ত সাহাবারা খুশি হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে খুশির সংবাদ আর কি হতে পারে? তখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ইন্নী লা আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, আমি আশা করি ওই রবের ওই সত্তার কসম করে বলি, সেই সত্তার হাতে আমার জীবন, সেই সত্তার কসম করে বলি জান্নাতের অর্ধেকটাই তোমরাই হয়ে যাবে, অর্থাৎ উম্মতে মুহাম্মাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমাদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, কোন নবীর উম্মতদেরকে বলা হয় নাই তাদের কাতার, যে জিহাদের কাতার হোক, নামাজের কাতার হোক, এটা ফেরেশতাদের কাতারের মতো মর্যাদাবান, এই কথা কোন নবীর ক্ষেত্রে বলা হয় নাই, শুধু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ক্ষেত্রে বলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফে, সহিহুল জামে ইত্যাদি হাদিসের মধ্যে এসেছে, মুসনাদ আহমদের মধ্যেও এসেছে, ফুদ্দিলনা আলান নাসি বিসালাসিন, 3টি কারণে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছে। জুইলাত সুফুফুনা কাসুফুফিল মালাইকা, আমাদের কাতারগুলো হচ্ছে ফেরেশতাদের কাতারের মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে জান্নাতে একসাথে 70,000, অন্য রিওয়ায়াতে আছে 7 লক্ষ উম্মত একসাথে জান্নাতে ঢুকবে, সবাই একসাথে। দরজাটা কত বড় হবে? প্রথম জন আর শেষ জন একসাথেই ঢুকবে, তাহলে দরজাটাকে ছোট না বড়? 70,000, অন্য রিওয়ায়াতে আছে কত? 7 লক্ষ। সাহাল ইবনে সাআদ থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াদখুলান্নাল জান্নাতা মিন উম্মতি 70,000 আও 700,000, 70,000 অথবা 7 লক্ষ মানুষ সেখানে একসাথে ঢুকে যাবে। এরপরে আমরা যে এশারের নামাজ পড়ি, এই এশারের নামাজ কোনো উম্মতকে দেয়া হয় নাই, এটা উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা অপেক্ষা করতে রাখলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হবে, এশারের নামাজ পড়বে, রাসূল আসতে দেরি হচ্ছে। তখন সাহাবারা বললেন, মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে নামাজ পড়ে ফেলছেন। এভাবে তারা কল্পনা জল্পনা করতে করতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঢুকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, আমরা তো মনে করলাম আপনি ঘুমিয়ে পড়েছেন অথবা নামাজ ঘরের ভিতরে পড়ে ফেলছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আ'তিমু বিহাদিহিস সালাত,
তোমরা এই নামাজকে বিলম্ব করে পড়ো। ফাইন্নাকুম কাদ ফুদ্দিলতুম বিহা আলা সাইরিল উমাম ওয়া লাম তুসাল্লিহা উম্মাতুন ক্বাবলাকুম, তোমাদের পূর্বে কোন উম্মতকে এই নামাজ দেয়া হয় নাই, তারা আদায় করে নাই, তোমরা একটু দেরিতে এই নামাজটা আদায় করো। তোমাদেরকে যে সম্মান দেয়া হয়েছে, মর্যাদা দেয়া হয়েছে, এশারের নামাজের কারণে মর্যাদা দেয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদেরকে এশারের নামাজের বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। যারা এশারের নামাজের বিষয়ে সতর্ক থাকবে না, তাদের বিষয়ে আলাদা শাস্তির কথা আল্লাহর নবী বুখারী শরীফের ৭০৪৭ নম্বর হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। এরপরে গনিমতের মালকে এবং সমস্ত দুনিয়াকে আমাদের জন্য পবিত্র করে দেয়া হয়েছে। আগের সময়ের উম্মতেরা নির্দিষ্ট পেগড়ায় গিয়ে, মন্দিরে গিয়ে, ইবাদতখানায় গিয়ে কি করতে হতো? নামাজ আদায় করতে হতো, ইবাদত করতে হতো। কিন্তু উম্মতে মুহাম্মাদি বিলে, ঝালে, ঘাটে, আকাশ বাতাস যেখানেই থাকুক না কেন, সেখানে তারা নামাজ আদায় করতে পারবে। তাদের জন্য পুরা দুনিয়াকে তহুর, পবিত্র করে দেয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ বিহামদি। এবং গনিমতের মালকেও হালাল করে দেয়া হয়েছে। কিয়ামতের ময়দানে যাদের চেহারা এবং হাত থেকে উজুর পানি যেখানে যেখানে লেগেছে, সেখান থেকে উজ্জ্বল, লাবণ্য, আলোকিত হবে। সারা কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে। ওই সমস্ত মুসল্লি যারা নামাজ পড়েছে, এর আগে উজু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা অন্য কোন নবীর উম্মতকে দেয়া হয় নাই। দেখুন তিরমিজি শরীফের হাদিস ৬০৭, মুসনাদ আহমদের মধ্যেও এসেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী না উম্মত? নবী না? কিন্তু কিয়ামতের আগে যে আসবেন, তিনি নবী হিসেবে আসবেন না উম্মত হিসেবে আসবেন? আমার সময় শেষ, এটা বলেই শেষ করে দিচ্ছি। উম্মত হিসেবে আসবেন। তিনি যখন আসবেন তখন নামাজের টাইম হয়ে যাবে, সম্ভবত আসরের নামাজ। তখন যারা থাকবেন তারা বলবেন যে, ওনাকে বলবেন তাআলা সাল্লি লানা, আমাদের ইমামতি করেন, আমাদের নামাজ পড়িয়ে দেন। ফায়াকুল, তিনি বলবেন লা ইন্না বা'দাকুম আলা বা'দিন উমারা, তোমরা একে অপরের ইমামতি করবে। তাকরিমাতাল্লাহি হাদিহিল উম্মাহ, এটাই হচ্ছে উম্মতের অন্যতম সম্মান এবং মর্যাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন জালিলুল কাদার পয়গম্বর, উম্মতে মুহাম্মাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একজন উম্মতের ওলি, ওই অলির পিছনে, আল্লাহর বুজুর্গ মানুষের পিছনে তিনি নামাজ আদায় করবেন একজন নবী। জোরে বলুন ঠিক কিনা? এটা হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, এটা আপনাদের অন্যতম একটি সম্মান এবং মর্যাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। জুমার দিন আমাদেরকে দেয়া হয়েছে, অন্য কোন নবীর উম্মতকে জুমার দিন দেয়া হয় নাই। এরপরে কিছু কিছু খাবার আমাদের জন্য হালাল করা হয়েছে, যেটা তাদের জন্য হালাল করা হয় নাই। এরপরে আমাদের সর্বশেষ পয়েন্ট, হুজুর 2 মিনিট সময়, 2 মিনিটে আমি কথা শেষ করতে চাই। আমাদের যে আমল, একটা আমল করলে, আমলের নিয়ত করলেন, একটা সওয়াব লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। অন্য নবীর উম্মতকে এটা দেয়া হয় না, এত ফজিলত দেয়া হয় নাই। আপনি যদি একটা ভালো কাজ করার নিয়ত করেন, আমল নামায় একটি সওয়াব লেখা হয়ে যাবে। আর ওই সওয়াবের কাজটা যখন আপনি করবেন, একটা সওয়াব নয়, বরং 10টা নেকি লেখা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটার বদল কয়টা? 10টা। আর অনেক অগণিত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, অন্য নবীর উম্মতকে দেয়া হয় নাই। সূরা কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা বললেন, 1000 বছর আগের নবীর উম্মতেরা হায়াত পেয়েছে, জিহাদ করেছে, রোজা রেখেছে, ইবাদত করেছে। কিয়ামতের ময়দানে আমাদের চেয়ে সম্মান তো তাদের বেশি হয়ে যাবে, তাদের সওয়াব তো অনেক বেশি হয়ে যাবে। আল্লাহর নবী বললেন না, একটু নীরব থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে ডাক দিলেন হযরত জিবরাইল আলাইহিস সালামকে, যাও আমার নবীকে শুনিয়ে দাও, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। তারা যদি লাইলাতুল কদর পেয়ে যায় এবং ওই লাইলাতুল কদরে যদি ইবাদতের মতো ইবাদত করতে পারে, তাহলে এক রাত ইবাদত করার বিনিময়ে 1000 রাত ইবাদত করার সওয়াব তাদের আমলনামায় আমি আল্লাহ লিখে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য যে সমস্ত কোয়ালিটি দরকার, শ্রেষ্ঠতম উম্মত হওয়ার জন্য যে কোয়ালিটি দরকার, আল্লাহ আমাদেরকে সেই কোয়ালিটি, সেই গুণ অর্জন করার তৌফিক দান করুক, আমিন।
আমি আপনাদের কাছে দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করব। এখানে যারা বসে আছেন, আমার উস্তাদ সমতুল্য জনাব মাওলানা আতিক সাহেব, আমার অত্যন্ত শ্রদ্ধাস্পদ উস্তাদ, এখানে যারা আছেন সবার কাছে আমি হৃদয় থেকে ওনাদের জন্য দোয়া করি শ্রদ্ধা ভরে। আমি ওনাদের কাছে বিনয়ের সাথে দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে আন্তরিক দোয়া কামনা করে, আমার বাবা আলহাজ মাওলানা হারুনুর রশিদ, চট্টগ্রাম, পটিয়া চট্টগ্রাম সরকারায়, আপনারা অনেকেই চিনে থাকবেন, ওনার জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যানবিন তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।